আমাদের নাকি কান চিরে নিয়ে গিয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি চেক করে দেখুন আপনার নিজের কান জায়গা মতো আছে কিনা। হাসিনা যেমন মেধার সামনে এক ফুটার দেয়াল দাঁড় করিয়ে দিয়েছিল, আপনারা আবার 2 বছরের মাথায় শিক্ষার্থীদের মেধার সামনে পুনরায় কমিটি নামক দুর্নীতির দেয়াল দাঁড় করিয়ে দিচ্ছেন। কোন ধরনের বুঝুং বাজং ঢালাই বানাই চলবে না। শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষমতা তুলে দেওয়ার পায়তারা করছেন। ফলশ্রুতিতে মেধা এবং স্বচ্ছতার পরিবর্তে নিয়োগ হবে টাকা লেনদেনের বিনিময়ে, নিয়োগ হবে রাজনৈতিক পরিচয় বিবেচনায়, নিয়োগ হবে মামু খালুর জোর কার কত আছে সেই বিবেচনায়। গতকালকে আমরা যখন এটা নিয়ে প্রতিবাদ জানালাম, অনলাইনে ব্যাপক হারে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালো, এরপরে আমরা দেখতে পেলাম মাননীয় শিক্ষামন্ত্রী ফেসবুকে এসে স্ট্যাটাস দিয়েছেন এইটা ছিল গুজব। আবার তিনি আজকে শুনলাম বলতেছেন আমাদের নাকি কান চিরে নিয়ে গিয়েছে। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি চেক করে দেখুন আপনার নিজের কান জায়গা মতো আছে কিনা। গত 3 আগস্টে যে সভা হয়েছে সেই সভায় আপনি নিজে স্বয়ং উপস্থিত ছিলেন। আপনার উপস্থিতিতে, আপনার সম্মতিতে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে এনটিআরসিএ শুধুমাত্র শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়নের কাজ করবে, নিয়োগের সুপারিশ করবে না। ধারা 1-এর ক অংশে রয়েছে। এর পরবর্তীতে 1-এর গ অংশেই রয়েছে ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আপনি সেখানে নিজে উপস্থিত ছিলেন, আপনার সম্মতিতে এই সিদ্ধান্ত হয়েছে। আপনি একটা অপরাধ করার পরে যখন দেখলেন ছাত্র জনতা ফুঁসে উঠছে, আপনি ফেসবুকে এসে গুজব বলবেন, কান চিলে নিয়ে গিয়েছে বলবেন, জনগণকে আশরাফুল ভাবে বন্ধ করেন। আপনি জনগণের ইমোশনাল ছলচাতুরি করছেন। হাসিনা যেমন মেধার সামনে এক ফুটার দেয়াল দাঁড় করিয়ে দিয়েছিল, আপনারা আবার 2 বছরের মাথায় শিক্ষার্থীদের মেধার সামনে পুনরায় কমিটি নামক দুর্নীতির দেয়াল দাঁড় করিয়ে দিচ্ছেন। আমরা স্পষ্ট বলতে চাই, কোন ধরনের বুঝুং বাজং ঢালাই বানাই চলবে না। আপনি গুজব নাকি কান চিরে নিয়ে গেছে আমরা জানি না, আপনি স্পষ্ট করে বলবেন। কোনোভাবেই কোন ম্যানেজিং কমিটি গভর্নিং কমিটির মাধ্যমে নয়, বরঞ্চ নিয়োগ হবে স্পষ্টত আগের মতো মেধার ভিত্তিতে, স্বচ্ছতার ভিত্তিতে এনটিআরসি এর মাধ্যমে। আমরা আন্দোলন করতে চাই না, বক্তব্য দিতে চাই না, চিল্লাপাল্লা করতে চাই না, স্পষ্ট ক্লিয়ারেন্স চাই, স্পষ্ট ক্লিয়ারেন্স চাই। একটা মিথ্যা ঢাকার জন্য 100টা মিথ্যা হাজির করার নমুনা দিতে চাই না। আপনি স্পষ্ট করে বলবেন ম্যানেজিং কমিটি নয়, গভর্নিং কমিটি নয়, বরঞ্চ মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে এনটিআরসি এর মাধ্যমেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা আশা রাখবো আপনার সুমতি হবে। আশপাশের চাটুকার সম্প্রদায়ের পরামর্শে উস্কানিতে এমন কোনো ভুল করবেন না, যেই ভুল করলে মৌমাছির চাকে ঢিল চড়লে যে পরিণতি বরণ করতে হয় সেই পরিণতি বরণ করতে হবে। আমরা সাবধান করে দিচ্ছি, হুঁশিয়ার করে দিচ্ছি। ডাকসুর পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের ছাত্র জনতার প্রতিনিধি হয়ে বলতেছি, অবিলম্বে আপনাদের যে একটা পায়তারা ছিল, অপতৎপরতা ছিল, সেই অপতৎপরতা বন্ধ করুন। ছাত্র জনতার নিকট ক্ষমা চান, নিঃশর্ত ক্ষমা চান। একটা মিথ্যা থাকার জন্য 100 মিথ্যার অবতারণা করবেন না।